everyone, good morning and welcome back to my channel. Welcome back to Rintumo Creation. অনেক দিন পর এইভাবে ইন্ট্রো দিচ্ছি, এত ভালো লাগছে যে কি বলবো তোমাদের। আমি যে তোমাদেরকে কি পরিমাণে মিস করেছি সেটা শুধুমাত্র আমিই জানি। তো চলো আজ আরও একটি নতুন ব্লগ নিয়ে তোমাদের কাছে চলে এসেছি। আর তোমাদেরকে আমি কথা দিলাম আমি এখন থেকে রোজ ডেলি ব্লগ নিয়ে আসার চেষ্টা করব, যদি না কোনো অসুবিধা হয়। যদি অসুবিধা হয় সেটাও তোমাদেরকে জানিয়ে দেবো। তো চলো সকালবেলা ঘুম থেকে উঠে সবার আগে বেড ক্লিন করে নিচ্ছি। যা আমার ডেলি রুটিন, তোমরা যারা আমার পুরনো ভিউয়ার্স, পুরনো বন্ধু, তারা তো সবাই জানো আমার ডেলি রুটিন আমি কী করি সারাদিন। তো আজ থেকে আবার তোমাদেরকে সেই ডেলি রুটিনই শেয়ার করব। আর যারা নতুন বন্ধু আমার, তারা প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আর আমি যা করি ডেইলিকার সমস্ত কিছু তোমাদের সামনে তুলে ধরবো। সকালবেলা সবার আগে বেড ক্লিন করে নিলাম, তারপর ঘরের জানলা দরজা সমস্ত কিছু খুলে দিয়ে আগে চলে এসেছি জামা কাপড়গুলো ভেজাতে। তার কারণ কতগুলো জামা কাপড় জমে গেছিলো, আর আজ একটু গরম জল করেই ভিজিয়ে দিলাম। আর গরম জল করে জামা কাপড় ভেজালে না, আমি দেখেছি বেড কাভার বলো বা যে কোনো জামা কাপড় বলো খুব সুন্দর ক্লিন হয়। আর বেশিক্ষণ ভিজিয়ে রাখবো না, ধরো ওই যতক্ষণ আমার এই ঘরের কাজবাজগুলো করতে সময় লাগবে, ঘর ঝাড় দিতে, ঘর মুছতে, ততক্ষণের জন্য ভিজিয়ে রাখছি। ওভারনাইট ভিজিয়ে রাখলে বেশ ভালো ক্লিন হয়, কিন্তু ওভারনাইট ভিজিয়ে রাখলে একটা গন্ডগোল হয়ে যায় কি, অন্য কোনো জামা কাপড়ের রং কোনো হালকা জামা কাপড়ের সাথে লেগে যায়, তখনই একটা সমস্যার সৃষ্টি হয়। কিন্তু এখন সকাল সকালই ভিজিয়ে দিলাম, তারপর ক্লিন করে নেব। তো দেখো এখানে আমি চলে এসেছি, আর আমি যে কতগুলো গাছ কিনেছি তোমাদের সাথে তো কিচ্ছুই শেয়ার করা হয়নি। আগে যে কিনেছিলাম কতগুলো গাছ, তারপরও আরও কতগুলো গাছ কিনেছি, সব তোমাদের সাথে শেয়ার করব আস্তে আস্তে। তো এই বারান্দাটাতে যেহেতু আমি গাছগুলো রাখি, তাই ওখানটা ভালো করে আমি পরিষ্কার করে নিই রোজ দিন সকালবেলা, ঝাড় দিয়ে মুছে নিই। তারপর ঘর দর মুছে এখন জামা কাপড়গুলো কেচে স্নান করে চলে এসেছি। তো চলো এখন একটুখানি নিজে ফ্রেশ হয়ে নিলাম, সকালবেলা একটু সানস্ক্রিন লাগিয়ে নিলাম। তার কারণটা হচ্ছে আমাদেরকে প্রচণ্ড গরমের মধ্যে থাকতে হচ্ছে, জানি না আজ বৃষ্টি আসবে কি না। সকাল থেকে বলছে বৃষ্টি আসবে, রোজই ওয়েদার রিপোর্ট জানায় বৃষ্টি আসবে, কিন্তু একদিনও বৃষ্টি আসছে না। বাইরে দেখো কি পরিমাণে রোদ। কিন্তু আমি বাড়িতে ফোন করেছিল, বাবা সকালবেলা ফোন করেছিল, মা ফোন করেছিল, বললো যে বাড়িতে নাকি ওখানে বৃষ্টি হচ্ছে, আমাদের নদিয়াতে বৃষ্টি হচ্ছে। হাওড়াতে কবে বৃষ্টি হবে শুধুমাত্র গোপাল ঠাকুরই জানে আর ভগবানই জানে। তো চলো গোপালকে আমি স্নান করিয়ে নিই। আর তোমরা অনেকে আমার লাড্ডুকেও দেখতে চেয়েছিলে, কদিন ধরে দেখাচ্ছি না বলে, তোমরা ওকেও মিস করছিলে, যতখানি না আমাকে মিস করছিলে তার ডবল মনে হয় ওকে সবাই মিস করছিলে। তো দেখো আমার লাড্ডুকে অনেক দিন পর তোমাদের সামনে আবার নিয়ে এসেছি। আর তোমাদেরকে তো বলেইছিলাম ওর যে পায়ের নুপুরটা আছে ওটা কিন্তু আমার বান্ধবীকে গিফট করেছিল। আমার লাস্ট ভিডিওটা যদি তোমরা দেখে থাকো তাহলে হয়তো তোমরা সেটা দেখতে পারবে, আমার লোকনাথ বাবার পুজোর ভিডিওটা। আর অনেকে জানতে চেয়েছো আমার কাছে যে ওর জামা কাপড়গুলো কোথা থেকে কিনি, তো আমি বলেছিলাম নেক্সট ভিডিওতে বলে দেব। তো সেই নেক্সট ভিডিও তো আমার আর করা হয়ে ওঠেনি, তো আজ বলে দিচ্ছি আমি কোথা থেকে ওর এই সুন্দর সুন্দর ছোট্ট ছোট্ট জামা কাপড়গুলো কিনি। তো ওকে সাধারণত আমি ওই ঘাগরা মিডি টাইপের জামা কাপড়গুলোই পরাই, কিন্তু এখন যেহেতু প্রচণ্ড গরম পড়েছে তার জন্য এই জাম্পস্যুটের মতন যে জামাগুলো সেইগুলো পরিয়ে রাখি। এগুলো একদম পাতলা ছোট্ট প্যান্টের উপর দিয়ে, আর এগুলোতে একদম ফিতা বাঁধা থাকে, তো বেশ আরামদায়ক। তো এই জামা কাপড়গুলো কিনি আমি আমারই এক বান্ধবী তারই ননদের কাছ থেকে। তোমরা যারা কিনতে চাও তোমরা ফেসবুকে সার্চ করবে তনুশ্রী বলে, যদি না পাও আমায় অবশ্যই জানিও, আমি কন্ট্যাক্ট নাম্বার তোমাদেরকে ডেসক্রিপশনে দিয়ে দেব, তাহলে তোমরা সেই কন্ট্যাক্ট নাম্বার থেকে তার কাছ থেকে জামাগুলো কিনতে পারবে। দেখো কি সুন্দর লাগছে আমার লাড্ডুকে। তো চলো এবার ঝটপট করে পুজোটা দিয়ে নিই।
তো পুজো দেওয়া হয়ে গেল, ও তো নেই, ওর সকালেই ডিউটি বেরিয়ে গেছে। তো এখন আমি নিজের জন্য একটু ব্রেকফাস্ট নিয়ে নিলাম, এদিকে তোমার পাউরুটি আর দুধ। আর দেখো আগের দিন যেন আমি হরিয়ালি চিকেন করেছিলাম, ভিডিও করিনি বলে তোমাদের সাথে রেসিপিটাও শেয়ার করা হয়ে ওঠেনি। এত টেস্ট হয়েছিল, আরেকদিন বানালে অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব। তো তারই কিছুটা বেঁচে গেছিলো, সেটাকে এখন একটু সকালবেলা জাল দিয়ে রাখলাম, কারণ যদি নষ্ট হয়ে যায়। ফ্রিজে ছিল সারা রাত, কিন্তু এখন একটু জাল দিয়ে নিলাম। আর দেখো আগের দিনে হরিয়ালি চিকেন করতে গিয়ে 3 পিস মাংসের টুকরো বেঁচে গেছিলো, সেটাকেই ফ্রিজে রেখে দিয়েছিলাম। দেখো পুরো বরফ হয়ে গেছে, সেটাকে এখন খুলে ভালো করে ধুয়ে নেবো। আগের দিন ধুয়েই রেখেছিলাম, তার জন্য এখন বেশি ধোয়ার প্রয়োজন নেই, তাও একটু ধুয়ে নিলাম। আর মাংস না বেশি ধুলে তার টেস্ট চলে যায়, মানে যতটা পরিষ্কার করার ততটা পরিষ্কার করলেই হয়। তো চিকেন দিয়ে কি করবো ভাবছি, 3 পিস চিকেন দিয়ে, কারণ না 3 পিস চিকেন দিয়ে আর কি বা করা যায়। লেগ পিস দিয়ে আগের দিনে হরিয়ালি চিকেন করেছি, আর শাহি চিকেন করব, 3 পিস চিকেন ঠিক ভালো লাগবে না। তাই ভাবলাম যে একটু বিরিয়ানি কেননা বানিয়ে নিই। আর ঘরে বিরিয়ানির চালও নেই জানো, কিন্তু যেই চাল আছে সেই চাল দিয়ে একটু বিরিয়ানি করে নিই। আর আগের দিন একটু টক দই এনে দিয়ে রেখেছিলাম, দই দিয়ে একটু রায়তাও বানানো হয়ে যাবে আর বিরিয়ানিও করা হয়ে যাবে। আর একটু টক দই এখন আপাতত লেগ পিসগুলোর মধ্যে মাখিয়ে রেখে দেবো, ততক্ষণে আমি বাকি আমার যা যা দরকারি মশলাপাতি কাটাকুটি করার সেগুলো করে নিই। আর তোমরা যারা আগের দিন আমায় কমেন্ট করেছো তাদের আমি নাম নিই। সবার ফার্স্ট কমেন্ট করেছিল, যে কিনা আমার প্রত্যেকটা ভিডিওতে কমেন্ট করে, সে হলো গিয়ে মেঘবর্ণা দিদিভাই, এজেন্ট গেমার যার আইডির নাম। সে আমায় বলেছে সোশ্যাল মিডিয়াটা ওপেন প্ল্যাটফর্ম, যার যা খুশি বলতেই পারে, তুমি ভালো থাকো, তুমি স্ট্রং থাকো, তুমি পজিটিভ থাকো। সত্যি তোমাদের এই কমেন্টগুলো আমাকে যে কী পরিমাণে উৎসাহ জুগিয়েছে আগের দিন। তারপর রিয়া মণ্ডল আমায় কমেন্ট করেছে যে যা বলো কাউকে পাত্তা দিও না। আমারই এক বান্ধবী তানিয়া সামন্তপাল, ও আমায় বলেছে যে তুই এরকম ভেবেছিস কেন, তুই এরকম কেন ভেবেছিস, এত সুন্দর করে একটা পাবলিক প্ল্যাটফর্ম তৈরি করেছিস, সেখানে তুই এটা ভাসিয়ে দিচ্ছিলি। এই কমেন্টগুলো পড়েছি আর কালকে সারা রাত এত ভালো লেগেছে। অর্ণি সেন, যে কিনা আমার রোজ কমেন্ট করে, কোথায় ছিলে এতদিন, বাপরে মিস করছিলাম তোমাকে, আমিও তোমাদেরকে প্রচণ্ড মিস করেছি, বিশ্বাস করো। মানসী ব্লগ বলেছে যে তারও বর পুলিশ অফিসার, সে আমার পরিস্থিতিটা বুঝতে পারছে। আর যে কিনা আমার সবচেয়ে প্রিয় পাপিয়া দিদিভাই, সে তো আমার সারা দিন এত সুন্দরভাবে বুঝিয়েছে, সেটা মানে বলার বাইরে, যে পজিটিভ থাকলে নেগেটিভ কিছু থাকবেই, তার জন্য নেগেটিভগুলোকে মাথা থেকে সরিয়ে পজিটিভটা ভাবো। তারপর নেহা বিশ্বজিৎ, নেহা আমায় কমেন্ট করেছে যে এমন মানে বর যখন তোমার পাশে আছে তাহলে তুমি কেন এইরকম একটা প্ল্যাটফর্ম ছাড়বে, সব কিছু ভুলে গিয়ে সুন্দরভাবে এগিয়ে চলো। তারপর একটা কমেন্ট আমার ভীষণ ভালো লেগেছে, আইএম ঘোষ বলেছ যে এত লোকের কথায় কান দিলে হবে, এটা তো কলিযুগ, এটা কিন্তু খুব ভালো বলেছো। সুপর্ণা ঘোষ দিদিভাই বলেছো যে খুব মিস করছিলাম, পাত্তা দিও না কাউকে। পূজা ব্লগ বলেছে যে আমারও তোমার মতন অবস্থা, কেউ বুঝতে চাইছে না যে এটা একটা ভালো প্ল্যাটফর্ম। সত্যি প্ল্যাটফর্মটা ভীষণ ভালো, কিন্তু কি বলো তো, আমরা তো কোনো অসৎ উপায়ে কাজ করি না, ওইটাই হয়তো লোকের সমস্যা। আমরা যদি অসৎ উপায়ে কোনো কাজ করতাম তাহলে হয়তো সেগুলোতে একদম ভীষণ পরিমাণে মশলা মাখিয়ে তারা মজা নিত। তো যাই হোক, সেসব কথা বাদ দাও, সব কিছু ভুলে গিয়ে আমি নতুনভাবে আবার ভিডিও করছি। তোমরা দেখতে পাচ্ছ আমি এদিকে বিরিয়ানি করছি বলে বাইরের ওয়েদারটাও কি সুন্দর হয়ে গেছে। আমি তো ভাবছিলাম এখানে বৃষ্টি হবেই না, কিন্তু বৃষ্টিটা নেমেছে, সুন্দর মেঘ করে এসেছে, বাইরে দারুণ ওয়েদার হয়ে গেছে। আমার বিরিয়ানি করা সার্থক, মানে গরমে আমার বর চিল্লাবেও না। আর ওর তো বিরিয়ানি খুবই ফেভারিট, গরম বলো শীত বলো বর্ষা বলো, বিরিয়ানি পেলে ওর আর কিচ্ছু লাগে না। তাই জন্যই ভাবলাম যে চিকেনগুলো বেকার আমি দিয়ে কী করবো, লেগ পিসগুলো দিয়ে বিরিয়ানি বানিয়ে নিই। ঘরেরই যা চাল ছিল সেই চাল দিয়েই করে নিলাম। আর বিরিয়ানির রেসিপি তোমরা তো দেখলে, আমি তোমাদের সাথে কমেন্ট পড়তে পড়তে করেই ফেললাম পুরো বিরিয়ানিটা রান্না। উপর দিয়ে এখন একটু বেরেস্তা ছিটিয়ে দিচ্ছি, একটু ঘি ছড়িয়ে দিলাম। আর তোমার নিচে তো একদম গ্রেভিটা রয়েই গেল, চিকেনের লেগ পিস আলু ডিম সব ওখানেই রয়ে গেছে। এখন উপর দিয়ে একটু বিরিয়ানির মশলা ছিটিয়ে দেবো আর কাঁচা দুধ দিয়ে দেবো। আমার কাছে ফুড কালার নেই, আর আমি কিন্তু বিরিয়ানিতে কোনো রকম হলুদ অ্যাড করিনি। হলুদ দিলেই না বিরিয়ানির কালার চেঞ্জ হয়ে যায়, মনে হয় কি মাংস দিয়ে ভাত মেখেছি। কিন্তু হলুদ না দিলে যেটা ব্রাউন ব্রাউন কালারটা আসে, সেই কালারটা কিন্তু পুরো দোকানের কালারের মতন লাগে। আর এত সুন্দর রান্না শিখে গেছি আমি নিজের কাছে নিজেই, মানে একদম বেশ ভালো লাগে। তো দেখো উপর দিয়ে কাঁচা দুধ দিয়ে দিলাম, দিয়ে এখন ঢাকা দিয়ে দিলাম। আর যে একটা ফাঁকাটা আছে ওখানে একটু
লবঙ্গ লাগিয়ে দিয়েছি। আর দেখো এখানে একটু ধনেপাতার চাটনিও করে নিলাম। ধনেপাতাগুলো ছিল, ভাবলাম যে একটু চাটনি বানিয়ে নিই। আর এখানে একটু রায়তা বানিয়ে নেব। টক দই তো তোমরা দেখলেই যে সকালবেলা নিয়ে এসেছিলো, তো সেই টক দই দিয়ে শসা, পেঁয়াজ, লঙ্কা, বিট নুন আর তোমার একটুখানি মশলা আমি আগেই করে রেখেছিলাম। আগের দিন যখন ওই হরিয়ালি চিকেন বানিয়েছিলাম সেই মশলাটা রেডি করে রেখেছিলাম, সেই মশলাটাই উপর দিয়ে একটু দিয়ে দিলাম রায়তার উপর দিয়ে। তো দেখো কী কী রান্না করলাম। এখানে রায়তা বানালাম, এখানে স্যালাড কেটে রাখলাম, এখানে আগের দিনের হরিয়ালি চিকেন আর ধনেপাতার চাটনি, আর এদিকে আমার বিরিয়ানিটা হচ্ছে। কি দারুণ গন্ধ বেরিয়েছে ঢাকনাটা খোলার সাথে সাথে। আর এখানে এক গাদা বাসন রয়েছে, বাসনটাকে চুটকি মেরে পরিষ্কার করে নিলাম, পুরো রান্নাঘর একদম ক্লিন করে নিলাম। এখানে বিরিয়ানিটা একটু ভাপে হোক, ততক্ষণে আমি বাকি আমার স্নান সেরে আসি। স্নান সেরে আবার পুজো দিতে হবে, পুজো টুজো দিয়ে একেবারে চলে এসেছি দুপুরের খাওয়ার দাওয়া করতে। আমার বর এসে তো মেনু দেখে খুব খুশি, বিরিয়ানি রান্না দেখে। ও জানতোই না যে আজ আমি বিরিয়ানি করব। সকালবেলা শুধু বলেছিলাম টক দই নিয়ে আসতে, একটু রায়তা বানাবো, কিন্তু বিরিয়ানি যে করবো সেটা আমি একবারের জন্য ওকে বলিনি। ও ভেবেছিল চিকেন দিয়ে হয়তো কিছু চিকেনের রান্নাবান্না করবো, কিন্তু লেগ পিস দিয়ে তো আর চিকেনের অন্য কিছু হয় না, তাই জন্যে বিরিয়ানিটা করা। চলো বিরিয়ানিটা খেয়ে নিই। আর তোমরা যারা যারা আগের দিন আমায় এত সুন্দর কমেন্ট করেছো তাদের কাছে আমি প্রচুর কৃতজ্ঞ। তোমরা অনেক ভালোবাসা নিয়েও আমার, আর ঠিক এভাবেই আমায় সাপোর্ট করো, তাহলে হয়তো আমিও খুব খুব পজিটিভ থাকতে পারবো। আমি কিন্তু সত্যিই ভীষণ পজিটিভ, কিন্তু কিছু নেগেটিভ মানুষের জন্য সব কিছু ভুলে গেছিলাম। দুপুরবেলা খাওয়া দাওয়া সেরে নিলাম, আর খেয়ে তো আমার বর ভীষণ খুশি, তার জন্য এখন আমাকে নিয়ে যাচ্ছি একটু ঘুরতে। তো কোথায় যাচ্ছি দেখো, রাস্তাটা কি অন্ধকার, তা চারিদিকে দুদিকে জঙ্গল, আর একদম স্টেশনের পাশ দিয়ে রাস্তাটা গেছে। কোথায় এসে জানো, এসেছি হলো কি জুতো কিনতে, তাও আবার ক্রক্স জুতো, যা কিনা আমার অনেক দিনের শখ ছিল। দামগুলো একটু বেশি জুতোগুলোর, কিন্তু অনেক দিন ধরে ভাবছিলাম এই জুতো কিনবো। আর আমার পায়ে কোনো জুতো সেট হয় না, এত ছোট্ট আমার পায়ের সাইজ দেখো। এই ব্ল্যাক জুতোটা কিন্তু একদম বাচ্চাদের, সেই জুতো আমায় বের করে দিয়েছে, আর এই জুতোটা আমার পায়ে গিয়ে একদম ঠিক হয়েছে, 1 নম্বর সাইজ যেটাকে বলে। এই সাদা জুতোটা আমার খুব পছন্দ হয়েছিল, এটা 2 নম্বর সাইজ, কিন্তু তারপরও আমার পায়ে সেট হচ্ছে না। তো যাই হোক, তাও ওই সাদা জুতোটাই কিনলাম। আর এখানে আমি বাইরে বেরিয়েছি, আমার লাড্ডুর জন্য কিছু কিনবো না তা তো হয় না, ওর জন্য একদম একটা সন্দেশের কৌটো কিনে নিয়ে চলে এসেছি। আর এখানে এই জুতোটা কিনে নিয়ে এসেছি। জুতোটা কেমন হয়েছে অবশ্যই আমায় কমেন্ট করে জানিও, আমার কিন্তু ভীষণ পছন্দ হয়েছে। তো আজকের মতো ভিডিওটা এইটুকুই রাখছি, দেখা হবে নেক্সট ব্লগে, টাটা।